আসসালামু আলাইকুম। আরডি মেডিসিন অ্যান্ড ডিসকাশন এই চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রতিবারের মতো আজকেও আমরা একটি নতুন মেডিসিনের রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমরা আজকে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব তা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। মেডিসিনটির নাম ক্যামলোডিন ট্যাবলেট 5 মিলিগ্রাম। এই মেডিসিনটি অ্যামলোডিপিন বিসাইলেট গ্রুপের মেডিসিন। এই মেডিসিনটির একমাত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান হচ্ছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এই মেডিসিনটি আপনি কিভাবে ব্যবহার করবেন, এটি কিভাবে খাবেন, এর ডোজ, যেসব ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না, এর পার্শ্ব প্রতিক্রিয়া, সতর্কতা ও সতর্কবাণী, ওভারডোজে কী ধরনের সমস্যা হতে পারে, গর্ভাবস্থায় বা স্তনদানকালে এটি ব্যবহার করা যাবে কিনা এবং এই মেডিসিনটির মূল্য কত ইত্যাদি নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। বন্ধুরা, সব ধরনের ঔষধ সেবন কিংবা ব্যবহারের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাকে সেবন কিংবা ব্যবহার করতে হবে। ক্যামলোডিন 5 মিলিগ্রাম এই মেডিসিনটি উচ্চ রক্তচাপ, দীর্ঘস্থায়ী অ্যাঞ্জিনা, ভ্যাসোস্পাস্টিক অ্যাঞ্জিনা ইত্যাদি রোগে এটি ব্যবহৃত হয়ে থাকে। ক্যামলোডিন 5 মিলিগ্রাম এই মেডিসিনটি হাইপারটেনশনের একক চিকিৎসায় অত্যন্ত কার্যকর। ইহা অন্যান্য অ্যান্টি হাইপারটেনসিভ ঔষধের সঙ্গে ব্যবহৃত হতে পারে। ক্যামলোডিন 5 এই মেডিসিনটি পুরাতন ও স্থায়ী অ্যানজাইনা প্যাক্টোরিসের একক চিকিৎসায় অত্যন্ত কার্যকরভাবে নির্দেশিত। ইহা অন্যান্য অ্যান্টি অ্যানজাইনাল ঔষধের সঙ্গে ব্যবহৃত হতে পারে। ক্যামলোডিন 5 এই মেডিসিনটি অ্যামলোডিপিন নিশ্চিত ও সন্দেহাতীত ভ্যাসোস্পাস্টিক অ্যানজাইনাতে নির্দেশিত। ইহা ভ্যাসোস্পাস্টিক অ্যানজাইনার একক চিকিৎসায় অথবা অন্যান্য অ্যান্টি অ্যানজাইনাল ঔষধের সঙ্গে ব্যবহৃত হতে পারে। ফার্মাকোলজি এর বর্ণনা অনুযায়ী অ্যামলোডিপিন গ্রুপের ক্যামলোডিন 5 এই মেডিসিনটি একটি ডাইহাইড্রোপিরিডিন ক্যালসিয়াম চ্যানেল প্রতিবন্ধক, যার কার্যকারিতা দীর্ঘস্থায়ী এবং হাইপারটেনশন ও অ্যানজাইনা প্যাক্টোরিস চিকিৎসায় ব্যবহৃত হয়। অ্যামলোডিপিন একটি মায়োকার্ডিয়াল কোষ, যারা হৃৎপিণ্ডের বিশেষ পরিবহন তন্ত্রের অন্তর্গত এবং ভাস্কুলার মাংসপেশির নরম কোষগুলিকে প্রভাবিত করে। অ্যামলোডিপিন প্রয়োগে প্রাথমিকভাবে ভ্যাসোডাইলেশন ঘটে, পেরিফেরাল রেজিস্ট্যান্স ও রক্তচাপ হ্রাস পায়, করোনারি রক্তপ্রবাহ এবং হৃদসঞ্চালনের রিফ্লেক্স বৃদ্ধি পায়। এর ফলে হৃৎপিণ্ডে অক্সিজেন ও সরবরাহ ও কার্ডিয়াক আউটপুট বৃদ্ধি পেয়ে থাকে। এই মেডিসিনটি খাওয়ার নিয়ম অথবা মাত্রা ও সেবনবিধি নিচে আলোচনা করা হলো। যারা হাইপারটেনশন সমস্যায় ভুগছেন তারা সাধারণত 5 মিলিগ্রাম দিনে একবার করে খাবেন। সর্বোচ্চ প্রয়োগ মাত্রা হতে পারে 10 মিলিগ্রাম দিনে একবার। বয়স্ক রোগীদের ক্ষেত্রে বা যে সমস্ত রোগীর যকৃতের অসুবিধা আছে তারা 2.5 মিলিগ্রাম হিসেবে দৈনিক একবার করে খেতে পারেন। এই সেবনবিধি একই নিয়মে প্রচলিত থাকবে যখন অ্যামলোডিপিন অন্য উচ্চ রক্তচাপ নিবারক চিকিৎসার সাথে ব্যবহৃত হয়। অ্যানজাইনার সমস্যা যারা ভুগছেন এবং যারা বয়স্ক তাদের জন্য 5 থেকে 10 মিলিগ্রাম এবং যে সকল রোগীর যকৃতের অসুবিধা আছে তাদের জন্য অল্প মাত্রায় ব্যবহার্য, তবে বেশিরভাগ রোগীর জন্যই 10 মিলিগ্রাম ব্যবহার্য হয়ে থাকে। এই মেডিসিনটি আপনি খাওয়ার আগে অথবা পরে যে কোনো সময় গ্রহণ করতে পারবেন বা সেবন করতে পারবেন এবং এটি খাওয়ার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাকে খেতে হবে। আপনি এটি কিভাবে খাবেন? এই জাতীয় ঔষধ মুখে নিয়ে খেতে হয়। ওষুধটি মুখে নিয়ে 1 গ্লাস পানি দিয়ে গিলে ফেলুন। ওষুধটি চুষে খাওয়া যাবে না, ভেঙে খাওয়া যাবে না বা গুঁড়ো করে খাওয়া যাবে না।
সকল ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। যাই হোক, অনেক মানুষের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না বা কেবল ছোটোখাটো পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন যদি এইসব পার্শ্ব প্রতিক্রিয়া হয়। এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়াগুলি হচ্ছে যেমন মাথা ব্যথা, অবসাদ, বমি বমি ভাব, মুখ লাল হওয়া, মাথা ঝিমঝিম করা, গুম গুম ভাব, বারবার প্রস্রাব করার ইচ্ছা, অলসতা, চোখে ব্যথা এবং মানসিক বিপর্যস্ততা দেখা যেতে পারে। চিকিৎসার প্রাথমিক পর্যায়ে বুক ব্যথা হতে পারে এবং কিছু কিছু রোগীর ক্ষেত্রে রক্তচাপ অত্যাধিক নেমে যায়, যা পরবর্তীতে মস্তিষ্ক বা হৃৎপিণ্ডের অসুবিধা, ক্ষণস্থায়ী অন্ধত্বে রূপ নেয়। যাদের কিডনি অথবা লিভারের অক্ষমতা আছে তাদের ক্ষেত্রে সতর্কতার সাথে এটি ব্যবহার করতে হবে। ওভারডোজে আপনি যদি মনে করেন যে আপনি এই ঔষধ অত্যাধিক পরিমাণে ব্যবহার করে ফেলেছেন, তবে জরুরি ভিত্তিতে একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে অথবা হসপিটালে যোগাযোগ করতে হবে। অতিরিক্ত মাত্রার ক্ষেত্রে রোগীর লক্ষণ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। গর্ভাবস্থায় বা স্তনদানকালে এটি ব্যবহার করা যাবে কি না সেই প্রসঙ্গে যারা প্রেগন্যান্সির সি ক্যাটাগরিতে আছেন বা গর্ভবতী মহিলাদের উপর অ্যামলোডিপিনের পর্যাপ্ত ও সুনিয়ন্ত্রিত গবেষণা নাই। কেবলমাত্র নবজাতকের ঝুঁকির চেয়ে উপকারিতা বেশি হলে অ্যামলোডিপিন ব্যবহার করা উচিত। মাতৃদুগ্ধের সাথে নিঃসৃত হয় কিনা জানা যায়নি। এই তথ্য অনুপস্থিতির কারণে যখন অ্যামলোডিপিন খাওয়া হয় তখন স্তনদান বন্ধ করতে হবে। এই মেডিসিনটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে খুব সহজেই পেয়ে যাবেন। উচ্চ রক্তচাপ, দীর্ঘস্থায়ী অ্যানজিনা ইত্যাদি সমস্যা নিয়ে যখন রোগী ডাক্তারের কাছে যায়, ডাক্তার তখন এই ওষুধটি অনেক বেশি প্রেসক্রিপশনে লিখে থাকেন। বন্ধুরা, সব ধরনের ওষুধ কেনার আগে অবশ্যই প্যাকেটের গায়ে উৎপাদনের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ এই দুটি লক্ষ্য করবেন। এই মেডিসিনটির প্রতি পিসের দাম 5 টাকা করে। সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি।